ও খোদা, এ কি কাশি গো খোদা! মনে হয় এই কাশিতে কাশতে কাশতে এবার আমি কবরে চলে যাব। কি দেখছি আমি? এই জঙ্গল কেন এমন থর করে কাঁপছে? ওই তো শোনা যায় নপুরের রুনি শব্দ। না না না, আমার এই জঙ্গলে কোনো শত্রু প্রবেশ করতে পারে না। ভাইজান, আজ আমরা দেখতে দেখতে গভীর অরণ্যের মাঝে এসে গেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন ভাইজান? হ্যাঁ বাবুজান, দেখতে দেখতে আমরা অনেকটা পথ অতিক্রান্ত করে চলে এসেছি, প্রবেশ করেছি গভীর অরণ্য মাঝে, কিন্তু কারো সন্ধান আমরা পেলাম না। চলো বাবুজান, তোমার নামের হুঙ্কার করতে করতে আরো কিছুটা এগিয়ে যাই, দেখি ভাঙ্গর ভাইয়ের সন্ধান আমরা পাই। চলো ভাইজান। কারা তোমরা? অসময়ে জঙ্গলের মধ্যে এমন করে ঘোরাঘুরি করছো, কি তোমাদের সত্য পরিচয়? সম্পর্কে আমরা দুই ভাই ও বহিন। আমি হলাম সজঙ্গলী বনবিবি। বনবিবি সজঙ্গলী সম্পর্কে তোমরা দুই ভাই ও বহিন? বাহ, খুব সুন্দর। বনবিবি সজঙ্গলী বনবিবি। গীতি খোদা, গীতি গো। কিন্তু আমাদের সম্মুখে তুমি বাধা দিলে, তোমার পরিচয় কি জানতে পারি? ওরে মনি, আমি হলাম এই জঙ্গলের ভাঙ্গর ভাই। বাবুজান, ভাইজান, পেয়ে গেছে ভাঙ্গর ভাইয়ের সন্ধান। ভাঙ্গর ভাই, একটু আগে জানতে চাইছিলে না কেন ঘোরাঘুরি করছে এই জঙ্গল মাঝে? উদ্দেশ্য সমুদ্র একটাই, বাবুজান চায় 18 ভাটির অধীশ্বরী হতে। 18 ভাটির অধীশ্বরী হতে হলে নিতে হবে 18 ভাটির দখল। আমার বাবুজানের নামের জাহিরের জন্য আমরা চাই 18 ভাটির দখল নিতে। বলতে পারো ভাঙ্গর ভাই, কোথায় গেলে, কোন পথে গেলে পাবো আমরা 18 ভাটির সন্ধান? দেব 18 ভাটি সন্ধান বলে আমি দেব। শোনো মনি, বর্তমানে ওই 18 ভাটি অধীশ্বরী হলো নারায়ণী। নারায়ণী, তার দুই পুত্র রায় সনাতন। রায় সনাতন, তারা যে বড় শক্তিশালী। তোমরা কি পারবে রায় সনাতনকে যুদ্ধে পরাজিত করে জোর করে 18 ভাটি ছিনিয়ে নিতে? পারবো ভাঙ্গর ভাই। দেখো মনি, তোমাদের মুখের কথা আমি বিশ্বাস করি না। আমার সম্মুখে দাঁড়িয়ে যদি যুদ্ধের পরীক্ষা দিতে পারো, তারপরে আমি বলে দেবো ওই 18 ভাটিরই সন্ধান। বাবুজান, ভাইজান, ভাঙ্গর ভাই চাই আমাদের শক্তির পরীক্ষা। এসো বাবুজান, পুনরায় হয়ে যাও তুমি আমার দুশ্মন, আর আমি হয়ে যাই তোমার দুশ্মন। শুরু হোক যুদ্ধের পরীক্ষা। ভাইজান।